নমস্কার বন্ধুরা, আমি বিপ্লব। আরও একটি নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম। তো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো, আজকে যে বইটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কম্পিটিটিভ বিজ্ঞান। এটি দেখো বর্ণপরিচয় থেকে পাবলিশ করা হয়েছে। তো এটি দেখো ডাব্লিউবিসিএস রেল এসএসসি পরীক্ষার বিগত বছরের প্রশ্নোত্তর সহ কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। টপিকটা দেখো জীবনবিদ্যা, পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যার প্রতিটি অধ্যয়ন কিন্তু এখানে আলোচনা হয়েছে। আর এটি কিন্তু বাংলা এবং ইংরেজি ভার্সন দুটো ক্ষেত্রে কিন্তু এমসিকিউ কিন্তু এখানে থাকছে প্র্যাকটিস করার জন্য। আর এটি লিখেছে তোমার জগন্নাথ জানা স্যার, আর শান্তনু মুখার্জি এবং জসীম মণ্ডল এই বইটি কিন্তু লিখেছেন। তো এই বইটির থিকনেস যথেষ্ট পরিমাণে রয়েছে। তো একটি বিজ্ঞান বই হিসাবে বা আমরা বিজ্ঞান বই কিন্তু তেমন বেঙ্গলি ভার্সনে কিন্তু তেমন মার্কেটে বই পাই না। তো এটি কিন্তু একটি বেস্ট অপশন আমাদের কাছে। তো কেউ যদি বিজ্ঞান বই নিতে চাও তো এটি কিন্তু অবশ্যই নিঃসন্দেহে নিতে পারো। তো এটি কিন্তু একটি তথ্যবহুল বই রয়েছে। তো এই কারণেই যে এখানে কিন্তু বিজ্ঞানের উপরে বেশ তোমার 900-র উপরে কিন্তু তোমার পেজ সংখ্যা রয়েছে। আর এর থিকনেসটা দেখো যে যথেষ্ট পরিমাণে রয়েছে। আর এর দাম আছে তোমার 600 টাকা। এখান থেকে তোমরা 25-30% ডিসকাউন্ট পেয়ে যাবে। তো আমি নিয়ে এসেছি তোমার সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টার থেকে। অবশ্যই তার নাম্বারটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এটি কিন্তু তোমার 3rd এডিশন, প্রথম সংস্করণ, দ্বিতীয় সংস্করণ, তৃতীয় সংস্করণ। তো এখন আমরা সূচিপত্রতে যদি যাই, সূচিপত্রতে দেখো সালোকসংশ্লেষ, শোষণ, সন্ধান, হরমোন, পুষ্টি, বংশগতি, ন্যাশনাল পার্ক, মানব শরীরের বিভিন্ন অঙ্গ, বৈজ্ঞানিক যন্ত্রপাতি এবং তার প্রয়োগ। তো সূচিপত্র আমি টোটালটা পড়ছি না, তো তোমরা চাইলে একটু পজ করে দেখে নিতে পারো। তারপর থাকছে আমাদের পদার্থবিদ্যা, রসায়ন, আর তারপরে থাকছে বিগত বছরের প্রশ্নোত্তর, ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি এবং মেন্সের যে এক্সামটা হয়েছিল সেটি কিন্তু আমরা কিন্তু এখানে প্রশ্নটা কিন্তু পেয়ে যাচ্ছি। প্রথমে দেখো সালোকসংশ্লেষ থেকে শুরু করা হয়েছে। আর যারা ডেসক্রিপটিভ টাইপ পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এটি কিন্তু বেস্ট অপশন রয়েছে। তো দেখো সালোকসংশ্লেষ থেকে বেশ গুছিয়ে কিন্তু টোটালটা কিন্তু প্রেজেন্টেশন করা আছে। তো টোটালটা কিন্তু দেখো তোমার পয়েন্ট পয়েন্ট করে দেওয়া আছে। সালোকসংশ্লেষ অঙ্গার আত্মীকরণ বলে কেন, সালোকসংশ্লেষ এক রকমের উপচিতি বিপাক, সালোকসংশ্লেষের স্থান, হলুদ রঙের ক্লোরোফিল কি বলে, এই সমস্ত কিন্তু আমরা টোটাল টপিকগুলো কিন্তু পেয়ে যাচ্ছি। তারপর শুরু হচ্ছে আমাদের হরমোন, যে অক্সিন রাসায়নিক নাম ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, বা চার্ট আকারে কিন্তু এখানে টোটাল টপিকগুলো কিন্তু দেওয়া আছে, বেশ বক্স বক্স করে বেশ সাজিয়ে দেওয়া আছে। আর অনলাইনের হিসাবেও কিন্তু পেয়ে যাচ্ছ, এবং ডেসক্রিপটিভ যেটুকু জানা সেটুকু কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। দেখো বেশ সুন্দর করে কিন্তু এখানে চার্ট আকারে দেওয়া আছে, যেমন কপাটিকা, অবস্থান, কাজ। যে আমরা যে নোটগুলো তৈরি করি ঠিক নোটের মতোই কিন্তু এখানে প্রেজেন্টেশন কিন্তু করা আছে। দেখো মানুষের রক্তের বিভিন্ন উপাদান, স্বাভাবিক পরিমাণ। তারপরে থাকছে আমাদের দেখো রোগ জীবাণু থেকে এখানে কিন্তু এমসিকিউগুলো শুরু হলো। দেখো ব্যাকটেরিয়া এবং নীলাভ সবুজ শৈবাল কোন শ্রেণীর অন্তর্ভুক্ত, মনেরা, কোন ছত্রাকের দেহে হাইফি বা অনুসূত্র থাকে না, পাট, শন প্রভৃতি উদ্ভিদের দেহ থেকে তন্তু বিনিষ্টকারী উপাদানকারী ব্যাকটেরিয়ার নাম করো, তৃণভোজী প্রাণীদের সেলুলোজ জাতীয় খাদ্য পরিপাক জাতীয় উপকারী ব্যাকটেরিয়ার নাম করো। এই সমস্তগুলো কিন্তু আমরা কিন্তু এখানে এমসিকিউগুলো পেয়ে যাচ্ছি। দেখো তারপরে মানবদেহের বিভিন্ন রোগ এবং রোগাক্রান্ত অংশ। দেখো পাট পাট করে কিন্তু বেশ সাজিয়ে দেওয়া আছে। তো এইরকম কিন্তু আমি আবার বলছি যে এইরকম কিন্তু বাচ্চাদের বিজ্ঞান বই কিন্তু এখনও কিন্তু হয়নি। তারপর দেখো পরিবেশ বিজ্ঞান, জলবায়ুর পরিবর্তন, জলবায়ু পরিবর্তনের কারণ বেশ চার্ট আকারে প্রেজেন্টেশন করা আছে। তারপরে জলবায়ু পরিবর্তনে মহাজাগতিক কারণ, জলবায়ু নৈতিক পরিবর্তনে মানুষের ভূমিকা কী রয়েছে, বনবিকাশ কাকে বলে বা বনবিকাশ কিভাবে হয়। তারপরে শুরু হচ্ছে আমাদের প্র্যাকটিস সেট। এখান থেকে আমরা কিন্তু এখানে মিলিয়ে নিতে পারবো সহজেই। টোটাল এখানে দেখো 50টি করে কিন্তু এমসিকিউ কিন্তু থাকছে প্রতিটি পার্ট থেকে। তারপরে দেখো বিগত বছরের রেলওয়ে পরীক্ষা আগত বেশ কিছু প্রশ্নোত্তর, এগুলো প্রশ্ন কিন্তু রেল পরীক্ষা কিন্তু এসেছিল। দেখো এখানে 56টি রয়েছে। তারপর শুরু হচ্ছে যারা ইংলিশে রয়েছে, ইংলিশে যারা পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু সেম ইংলিশও তোমরা কিন্তু এখানে প্র্যাকটিসের জন্য কিন্তু এমসিকিউগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। তারপর শুরু হচ্ছে আমাদের শব্দ কাকে বলা হয়, শব্দের তরঙ্গ, এর ব্যবহার কী, তরঙ্গ শব্দ, অনুদৈর্ঘ্য তরঙ্গ, তির্যক তরঙ্গ, এর বিস্তারটি কেমন রয়েছে, কয়েকটি রাশির একক এবং মাত্রা, কোন রাশির কী একক। দেখো ভর, সিজিএস, এসআই,
মাত্রা নির্ণয় পদ্ধতি, রাশির প্রকৃতি রয়েছে এবং কয়েকটি রাশির একক এবং মাত্রা। তো এখানে কিন্তু যেভাবে চার্টগুলো দেওয়া আছে বেশ নোটের মতো কিন্তু দেওয়া আছে, পড়তে কিন্তু কোনো বোরিং ফিল কিন্তু হবে না। দেখো পদার্থের অবস্থা এবং চাপ থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। এখানে কিন্তু টোটাল আমরা 44টা প্রশ্ন পেয়ে যাব। এভাবে টপিক করে কিন্তু এমসিকিউগুলো কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি। তারপর শুরু হচ্ছে আমাদের একটা করে তোমার বাংলার এমসিকিউ শেষ হবে, তারপর থেকে কিন্তু আবার ইংলিশে শুরু হচ্ছে। আর যে পরীক্ষা যেটি এসেছিলো এখানে কিন্তু পাশে উল্লেখ করা আছে সাল দিয়ে। তারপরে দেখো এখানে শুরু হচ্ছে যে আমাদের সেট নাম্বার 5। তো এখানে মডেল সেটগুলো দেওয়া আছে, এখান থেকে কিন্তু আমরা এমসিকিউগুলো কিন্তু আরও বেশি সংখ্যায় কিন্তু পেয়ে যাচ্ছি। যেমন হিমোগ্লোবিন পরিমাপক যন্ত্র কি, দেহের কোন অঙ্গে আর্থেনিক চক্র সংঘটিত হয়, প্লাস্টার অফ প্যারিস সংকেত কি, লসিকায় কত শতাংশ জল আছে। এভাবে কিন্তু আমরা কিন্তু প্র্যাকটিস সেটগুলো কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। তারপর শুরু হচ্ছে দেখো আমাদের WBCS মেন্স এক্সামের কিন্তু এখানে প্রশ্ন পেয়ে যাচ্ছি 2015 সালের। এখান থেকে আমরা প্র্যাকটিস করে নিতে পারবো। এই ছিল আজকের বই। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর একটি লাইক করে দিও। আর তোমাদের যদি কোনো নিজস্ব মতামত থাকে বা কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি উত্তর দেওয়ার কিন্তু অবশ্যই চেষ্টা